নমস্কার বন্ধুরা, প্রথমে যেরকম বলেছিলাম আপনি হারমোনিয়ামের মেকানিজম সম্বন্ধে দেখাবো। তো আজকে আমাদের কাছে রয়েছে একটি চেঞ্জার হারমোনিয়াম। সবাই জানি চেঞ্জার হারমোনিয়ামের মধ্যে যেই সব ডিফারেন্সটা থাকে, প্রথমে দেখিনি চেঞ্জারের ফার্স্ট ডিফারেন্স হচ্ছে এই চাবিগুলো সরে। আরেকটা ডিফারেন্স আছে, এই যে একটা চাপলে এদিকে আরেকখানা চাবি অটোমেটিক বসে, আমরা জানি এটাকে কবলার বলে। এটা হচ্ছে চেঞ্জার হারমোনিয়ামের বিশেষত্ব, মানে একটা স্কেল, যে কোনো স্কেল থেকে 4টে স্কেলে এটা চেঞ্জ করা যায়। এটা 9 ঘাটের আছে। এই হচ্ছে চেঞ্জার হারমোনিয়ামের বিশেষত্ব। এই 4 পর্দা নিচে করা যায় এবং 4 পর্দা উপরে করা যায়। এটা 9 ঘাটের, 1 2 3 4 5 6 7 8 9। 5 নম্বর ঘাটে থাকে হচ্ছে এটা হচ্ছে মিডিল ন্যাচারাল। এবার চলে আসি মূল মেকানিজমে। প্রত্যেকটা হারমোনিয়ামের মেকানিজম মোটামুটি একই। এখন আমার কাছে একটি রেডি হারমোনিয়াম আছে, যেটা আমাদের বিক্রি হয়েছে, একটু চেক আপের জন্য এসছে। কোনো ডিস্টার্ব নেই, তবু একটা চেক আপ আমরা করে দিই বছরে একবার। আর একটা আছে খোলা হারমোনিয়াম, যাতে আপনাদেরকে বোঝাতে সুবিধা হয়। প্রত্যেকটা হারমোনিয়ামের ক্ষেত্রেই এইখান দিয়ে হাওয়াটা ঢোকে। এটার নাম হচ্ছে ধাপা। এটা একটা চামড়া থাকে, এই টাইপের একটা চামড়া দিয়ে একটা ভাল্ব মতন করা থাকে। যখন আমরা এটাকে ঠেলি তখন ওটা ভেতর দিকে ঢুকে যায়। যখন এদিকে টানা হয় তখন ওই ভাল্বটা বন্ধ হয়ে যায়। ভেতরে তৈরি হয় একটা কম্প্রেসার। কম্প্রেসারটা হয়ে যাওয়ার পরে চলে আসছি এবার এইটায়, হাওয়াটা এখান দিয়ে ঢুকে চলে আসে এই সেকশনটায়। এই সেকশনটা আসার পরে এইখানে ওই একই রকম ভাল্ব একটা এইরকম থাকে, এইখানে দিয়ে এটা এইরকম আটকানো থাকে। আর এই ভাল্বটা তখন ওপেন হয়ে যায়, গিয়ে এই ফাঁকাটা দিয়ে হাওয়াটা চলে যায় নিচে যাওয়ার পরে হাওয়াটা আসে এই সেকশানে, আস্তে আস্তে এরকমভাবে বন্ধ হয় যখন বাজানো হয়। তারপরে থাকে এইটাকে সাপোর্ট দেওয়ার জন্য, যখন ওপরে উঠবে প্রেশারটা রাখার জন্য, উপরে উঠতে সাহায্য করার জন্য থাকে নিচে 3টে স্প্রিং। 3টে থাকে, কোনোটায় 2টো থাকে, প্রয়োজন অনুযায়ী। গেল যাওয়ার পর এর ওপরের সেকশনটা এই পর্যন্ত মোটামুটি সমস্ত হারমোনিয়ামেরই মেকানিজম এক, হাওয়ার সেকশনটা এই পর্যন্ত। তারপরে থেকে চেঞ্জারের ক্ষেত্রে আলাদা আলাদা করে ডিফারেন্স শুরু করে। এরপরে চলে আসি রিডের সেকশন। এইটা হচ্ছে রিড। অনেকে এই চাবিগুলোকে রিড বলে, এগুলো কিন্তু রিড নয়, এগুলো চাবি। ভালো করে খেয়াল রাখবেন। রিড হচ্ছে এইগুলো যেগুলো বাঁশি, এইগুলোই বাজে। এগুলো মেটাল দিয়ে তৈরি, পিতল টিতল এই ধরনের কিছু জিনিস দিয়ে তৈরি হয় এগুলো। ওই হাওয়াটা যখন আসে তখন আমরা এই নখটা টানার পরে এই যে এই ফাঁকাটা দিয়ে বেরিয়ে আসে। এই ফাঁকাটা দিয়ে বেরিয়ে আসে। রিডটাকে বাজিয়ে এইটা যখন আমরা সুইচটা চাপি, এখানে যখন চাবিটা চাপি তখন এটা এইভাবে উঠে গেলে এখান দিয়ে হাওয়াটা বেরিয়ে আসে রিডটাকে বাজিয়ে। এই হচ্ছে মূল মেকানিজম। এই যে একটা চাপলে যে আরেকটা বাজে, এখানে যেমন আমাদের সিস্টেমটা আছে, এটা একটা চাপছি আরেকটা বাজছে, একটা চাপলে আরেকটা বাজছে, দেখা যাচ্ছে তো? একটা চাপলে আরেকটা অটোমেটিক বাজছে। এটাকে বন্ধও করা যায়, এই সুইচটা টানলেই বন্ধ হয়ে যায়, তখন আর একটাই বাজবে। এখন এটা ঠেলা থাকলে এই একটা চাপলে আরেকটা বাজবে। এই জিনিসটা সংগঠিত হয় এই যে এই সেকশনটার মাধ্যমে। এটা হচ্ছে কবলার সেকশন। এই কবলারের কাঠিগুলো মোটামুটি এরকম একটা পজিশনে বসানো থাকে।
এই যখন এই কালো চাবি বা কোনো চাবি চাপা হয় তখন এটা এইভাবেই করে ওইটাকে তুলে দেয়, এই একটাকে এইভাবে তুলে দেয়। এটা তুলে দিলে তখন যেটা চাপে এই সোজাসুজি যেটা থাকে এইটাও চাপে এবং এটা থেকে 12টা হিসাবে ওই একটাকে ওইভাবে তুলে দেয়, তখন ওইটাও বাজে। আর চাবির যে সেকশনটা আছে আমি এটা পরে নতুনটা পরে দেখাচ্ছি। চাবিটা যদি খোলা হয় তখন দেখতে অনেকটা এইরকম হয়। এটা কিন্তু চেঞ্জারের ক্ষেত্রে শুধুমাত্র চাবিটা এরকম আলগা হয়, চাবিটা এইভাবে বসানো যায়, যার কারণে এটা এইভাবে তাকে সরানো যায়। এটাই ওর মূল মেকানিজম। চেঞ্জারের ক্ষেত্রে এবার বাকিটা পরে দেখাবো। এই নতুন হারমোনিয়ামের ক্ষেত্রে যখন ফিটিং আসে তখন ফিটিং অবস্থা এইরকম দেখা যায়, খুব সুন্দর লাগে। এটা আমাদের তৈরি একদম, ওইটা রিপেয়ার এসছে আর এটা আমাদের তৈরি, এটা বিক্রি হয়ে গেছে। এই হারমোনিয়াম যদি কেউ নিতে চান, এটা মোহনলাল লিড দিয়ে তৈরি করা আছে, দেখা একটুখানি এখানে। তো মোহনলাল লিড দিয়ে তৈরি করা, দাম 30,000 টাকা মতন পড়বে। এই ভাল্বটা দিয়ে এইখান দিয়ে এই ফাঁকা দিয়ে হাওয়াটা বেরিয়ে আসে, এই লিডটাকে বাজিয়ে যখন আমরা এই চাপ এটা করি, এই যেটা উঠছে তখন ওই তলা দিয়ে ফাঁকা হয়ে যায় এবং হারমোনিয়াম। চেঞ্জারের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র 3 সেট লিড থাকে মিনিমাম, 4 সেটের 5 সেটেরও লিড হয়। আমাদের এখানে বেসিক্যালি চালু আছে 3 সেটের লিড, জুড়ি জড়ি হায়ার, এইটা জুড়ি, এটা জুড়ি, এটা হায়ারের লিড। আর যখন হারমোনিয়াম আমরা মোটামুটি বাজাই 3খানা লিড একসাথে বাজে, আর কবলার যখন হয় 3টে 6টা লিড মোটামুটি একসাথে বাজে। চেঞ্জারের ক্ষেত্রে কিন্তু এইটা হয়। আর যখন আমরা সাধারণ হারমোনিয়ামটা যেটা বাজাই সেটা কিন্তু 2টো লিড একসাথে বাজে, 6টা লিড কিন্তু বাজে না। এই চেঞ্জারে কিন্তু কবলার দিয়ে বাজালে 6টা লিড বাজে, এমনি নর্মালি বাজালে 3টে বাজে। এই স্টপারের মধ্যেও কিছু কাজ আছে যার সাহায্যে এইগুলো একটু বন্ধ করা চালু করা যায়। আপনি একটা সিঙ্গেল বাজাতে পারেন, 2টো জুড়ি বাজাতে পারেন, জুড়ি হায়ার বাজাতে পারেন। কবলার দিয়ে কিন্তু ব্যাস জুড়ি সাউন্ডটা আসে, কবলার না দিলে কিন্তু ব্যাস জুড়ি সাউন্ডটা আসে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই রইল। আপনারা একটু অনুগ্রহ করে কমেন্ট করবেন যে আমি আপনাদেরকে ভিডিওটা বোঝাতে পারছি কিনা, বা আপনাদের কী ধরনের ভিডিওর প্রয়োজন সবটাই জানাবেন। আর ছোটোখাটো সলিউশন আমি অলরেডি দেবো, তার মধ্যেও যদি আপনাদের দরকার হয় যে এই ধরনের ভিডিও আমাদের দেখান, নিশ্চয়ই দেখাবো। আর ছোটোখাটো সলিউশনের জন্য অবশ্যই কমেন্ট করুন, আমি চেষ্টা করব এটাকে দেখিয়ে দেওয়ার কীভাবে করা যায়। আর সর্বশেষে সাবস্ক্রাইব এবং চ্যানেলটি শেয়ার অনুরোধ রইল। নমস্কার।